হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে CAA বিল সম্পর্কে কিছু তথ্য দেব। তো দেখুন, CAA এই বিলের মূল উদ্দেশ্যটা কি? এই বিলের মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকত্ব দেওয়া, অর্থাৎ এই বিলের যে উদ্দেশ্য সেটা পরিষ্কার, যে নাগরিকত্ব দেওয়া। তাহলে আমাদের দেশে যখন CAA বিল পাস হয় 2019 সালে 12ই ডিসেম্বর, তাহলে সেই টাইমে গোটা দেশ কেন উত্তাল হয়ে গেছিল? সারা জনগণ রেল লাইন, বাস, অফিস, আদালত সমস্ত কিছু তারা পুড়িয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল। দেশের আনাচে কানাচে সমস্ত জায়গায় একটি বিক্ষিপ্ত রূপ ধারণ করেছিল। তো CAA যদি একটি ভালো বিল হয়, যদি এটা নাগরিকত্ব দেওয়ার বিল হয়, তাহলে আন্দোলন কেন হবে? আমি এই বিষয়ে আজকে আপনাদেরকে কিছু তথ্য দেব। তো ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই পুরো বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, CAA একটি বিল। এই বিলের মূল উদ্দেশ্য কি? এই বিলের প্রধান বৈশিষ্ট্য বা উদ্দেশ্যগুলো কি কি? দেখুন, 1955 CAA এর প্রধান বৈশিষ্ট্য, এই আইনটি তার নাগরিকত্ব আইন। 1955 সংশোধন করার উদ্দেশ্যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে ভারতে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান অবৈধ অভিবাসীদের অনুমতি দেওয়ার জন্য আইন পাস করা হয়। অর্থাৎ এই যে 6টি জাতি, এই জাতি যে 3টি দেশ থেকে এসছে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে, এই 6টি সম্প্রদায় যারা এসছে ভারতে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু যে সমস্ত অন্য সম্প্রদায়ের যারা এসছে, মুসলিম কিংবা অন্য কোনো জাত, তাদেরকে কিন্তু এই নাগরিকত্ব দেওয়া হবে না। প্রশ্নটা এটাই যে নাগরিকত্ব কেবলমাত্র এই 6টি সম্প্রদায়কে কেন দেওয়া হবে? তাহলে আদার্স যে সম্প্রদায়, ভারতবর্ষের একটি বড় সংখ্যক মুসলিম সম্প্রদায়, তাদের কথা কেন উল্লেখ করা হলো না? তো এটাই প্রশ্ন। তারপর দেখুন, কেয়ার নীতি কি? দেখুন, এই নীতিটাই কি বলা হয়েছে যে 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য CAA পাস করা হয়েছিল। এখন 31শে ডিসেম্বর 2014, এর আগে যারা ভারতে এসছে, মুসলমান বাদে যে সম্প্রদায়গুলো এসছে 6টি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। দেখুন, এখানে আবার সেটাই বলেছে, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান মতো 6টি ভিন্ন ধর্মের অভিবাসীদের জন্য আইন পাস করা হয়েছে। দেখুন, আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা গৃহমন্ত্রী অমিত শাহ, তিনি বারবার সরব হয়েছেন যে আমরা CAA সারা দেশে লাগু করব। তিনি বারবার এর জন্য পার্লামেন্টে তিনি তার অমূল্য বক্তব্য রেখেছেন, এবং তিনি 2024 লোকসভার ভোটের আগেই যে CAA এটা লাগু করা হবে, অর্থাৎ সারা দেশে চালু করা হবে, সেটা কিন্তু তিনি বলেছেন। অলরেডি কিন্তু সারা দেশে কিন্তু CAA কিন্তু চালু হয়ে গেছে। অলরেডি কিন্তু CAA সারা দেশে চালু হয়ে গেছে, এবং এর জন্য যাদের নাগরিকত্ব দেওয়া হবে, মানে যাদের নাগরিকত্ব নেই, যে 6টি সম্প্রদায় মানে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে এসছে, তাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু অনলাইন পোর্টালও চালু করা হয়েছে, যে তারা যদি আবেদন করে সেই পোর্টালে, তাহলে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। তারপর দেখুন এখানে 2019 সালে এই আইনটি
সংসদে অনুমোদন পেয়ে তৈরি হয়েছিল। তবে এই আইনের নিয়ম তৈরি হয়নি এতদিনেও, অর্থাৎ 2024 সাল, অর্থাৎ প্রায় 4-5 বছর কিন্তু এই আইনটা কিভাবে কার্যকর হবে তার কিন্তু নিয়ম কিন্তু পার্লামেন্ট তৈরি করতে পেরেছিল না। এর জন্যই কিন্তু আইনটি বহুদিন ধরে স্থগিত ছিল। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার নিজেই জানিয়ে দিলেন লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে দেশে। তো দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু নিজেই জানিয়ে দিয়েছিলেন যে ভোটের আগেই কিন্তু এটা আইন কার্যকর করা হবে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিজেপির মন্ত্রীরা তারা কিন্তু এটা বলেছিলেন যে এটা কার্যকর করা হবে, কিন্তু অবশেষে কিন্তু এটা কার্যকর করা হয়ে গেছে। তো প্রশ্ন এটাই যে CAA আইনে যে 6টি সম্প্রদায়ের নাগরিকত্ব দেওয়া হবে, যে অনলাইন পোর্টালটা চালু করা হয়েছে অলরেডি, তো সেটা তো তাদের জন্যই, কেননা সেখানে পরিষ্কার উল্লেখিত আছে যে যে 6টি সম্প্রদায় মানে 3টি দেশ থেকে এসছে তাদেরকে একমাত্র নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে তো হিসাব মতো কোনো মুসলিম সম্প্রদায় সেখানে আবেদন করতে পারবে না, সেটাই তো পরিষ্কার। দেখুন, আজকের ভিডিওটা অবশ্যই এই বিষয়েই ছিল যে আপনাদেরকে CAA বিষয়ে নাগরিকত্ব দেওয়া এবং একজনকে নাগরিকত্ব দেওয়া এবং একজনকে নাগরিকত্ব দেব না এর মানেই যে একজনকে নাগরিকত্ব দিচ্ছি একজনের কাছ থেকে কেড়ে নিচ্ছি, এটাই স্পষ্ট। তার মানে তো সেটাই, আমি 5 জনের মধ্যে 3 জনকে নাগরিকত্ব দিচ্ছি আর 2 জনকে বলছি যে তোমাদের কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই, তোমরা থাকো। তার মানে কি, আমি অলরেডি 3 জনকে নাগরিকত্ব দিচ্ছি, 2 জনকে আমি সান্ত্বনা দিয়ে রাখছি। তো এটা অবশ্যই আপনাদের কীভাবে বোঝাতে পেরেছি জানি না, তো কমেন্ট করে আপনারা জানাবেন আমাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।